কিছুদিন যাবৎ আমি শুধু কানে শুনে প্যানে প্যানে করে মুখে নাকি তার তেল জমে গেছে, শরীরেও তেল জমে গেছে। তাই তেল চর্বি কাটানোর জন্য আজকের এই রেসিপি। আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন এই যে ঢেঁড়স নিছি, আমি ঢেঁড়সের দোনো সাইড কেটে নিছি, কিন্তু ধোয়ার আগে কেটে নিছি, বুঝছেন। কেটে নিয়ে এই যে এখানে টুথপিক নিছি, টুথপিকগুলোকে ভালো করে এখন গেঁথে নেব। এখন আমি এটা দিয়ে চঙ্গ বানাচ্ছি না, দেখুন আপনারা সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটা ইউনিক রেসিপি, আর এই রেসিপিটা বাসায় করলে বুঝছেন, যাদের একটু মুখে তেল চর্বি জমে গেছে, এটা করলে মুখে আর তেল চর্বি থাকবে না। আর একটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি হতে যাচ্ছে, সাথে থাকবেন। গলাটা ভার হয়ে গেছে, বুঝছেন, শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা জ্বর, মাথা ব্যথা। ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। এই তো চঙ্গ বানানো হয়ে গেছে। কিন্তু 4টা কাঁচামরিচও নিছি এখানে, ঠিক আছে। সাথে আপনারা কিন্তু বেশি করে কাঁচামরিচ দিতে পারেন। আর এই রেসিপিটার জন্য অবশ্যই কাঁচামরিচ নেবেন, শুকনো মরিচ নেবেন না। একদম সবুজ সবুজ হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। যেহেতু স্বাস্থ্যকর একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, সেহেতু এখানে কাঁচামরিচ দেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। 2 মিনিটের জন্য যে ভাতের উপর ভাপে রেখে দিয়েছিলাম, মানে ভাতটা হওয়ার আগে এই আমি ঢেঁড়সের এই চঙ্গগুলো আর কি দিয়ে নিছি। দিয়ে এই যে 2 মিনিট রেখেছিলাম, একদম ভাপে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ রাখবেন না, তাহলে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। আবার বেশি পণ্ডিতি করে আপনারা পানিতে সেদ্ধ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এতটা স্বাদ হবে না। ভাতে দেওয়ার উপরে এই যে স্বাদটা থাকবে, সেটা কিন্তু পানিতে দিলে এই ঢেঁড়সের এই রেসিপিটা তেমন একটা স্বাদ হবে না। সেজন্য আপনাদের আগেই সতর্ক করে দিচ্ছি। এত সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে উঠাই নিতেছি। আপু আমি আবার হাত দিয়ে সব কাজ করি, হাত দিছে কাজ করার জন্য। আর হাত দিয়ে কাজ করলে হাতে একটা ব্যায়াম হয়, বুঝতে পারছেন। আপনারা অন্য কিছু মনে করবেন না। যাই হোক, যে যেভাবে কাজ করে স্বাচ্ছন্দ্য পায় আর কি। আমি আমার হাত দিয়ে কাজ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে গরম গরম ঢেঁড়সগুলো ভাত থেকে উঠাইয়ে নিতেছি, ভাত কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এই যে ঢেঁড়সের উপরে ভাতগুলো লেগে গেছে, এই ভাতগুলো আমি আলাদা করে নিব। আলাদা করে ঢেঁড়সের এখন এই রেসিপিটা মূল কাজে চলে যাবো আর কি। যেহেতু এখন সেদ্ধ হয়ে গেছে, এখন এই যে টুথপিক থেকে এগুলো আলাদা করে নেবো। আপনারা হয়তো ভাবতে পারেন টুথপিকে গেঁথে দিয়েছিলাম, কিন্তু এগুলো তো এমনিতে দিতে পারতাম। হ্যাঁ, এমনিতে দিতে পারতাম। ঢেঁড়সগুলো আর কি ভাতের উপরে দিলে ছড়িয়ে ছিটে থাকতো, আলাদা করে খুঁজে বের করে নিতে হতো। আর এভাবে টুথপিকে গেঁথে দিলে কি, টুথপিক দিয়ে টান দিয়েছি, সব একসাথে উঠে গেছে, কোনো রকম ঝামেলা হয় না, এই আর কি। যাই হোক, এখন এই যে মরিচগুলো আমি কি হাত দিয়ে আর কি ডলে নিব আর কি। আর এখানে এলো কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ভেজেও দিতে পারেন। তো আমি ভাজা পেঁয়াজ নিলাম না, আজকে একটু স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা করব, কোনো রকমের তেল চর্বি যাতে না থাকে, সেই জন্য কাঁচা পেঁয়াজ নিলাম। আর এই কাঁচা পেঁয়াজের এই রেসিপিটা সবচেয়ে বেশি খেতে পারলে গরম ভাতের সাথে, মানে জাস্ট ওয়াও বলতে আপনারা বাধ্য হবেন, এতটা টেস্ট হয়। একটা স্বাস্থ্যকর রেসিপি, বাসায় কিন্তু আপনারা ট্রাই করবেন, কোনোভাবে মিস করবেন না। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আমি তৈরি করছি বিদায়, সেজন্য বলছি না, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলেই বলবেন। তারপরে এই যে ঢেঁড়সগুলোকে কুচি কুচি করে হাত দিয়েছি, এই করে নিয়েছি, ডলে নিয়েছি। আর এই যে সমস্ত পেঁয়াজগুলো, কাঁচামরিচগুলো ডলা সব একসাথে মিক্স করে নিয়েছি। তবে মিক্স করে ভালো করে মেখে নিতে হবে, বেশি ডলাডলি করবেন না, ঝুরঝুরা থাকবে আর কি ঢেঁড়সগুলো। তারপরে এই যে আমি এখন এখানে কিছুটা সরিষা তেল দিচ্ছি, আবার বেশি দিতে যাবেন না। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়, লিমিট থাকা ভালো সব জিনিসের ক্ষেত্রেই। তো যাই হোক, এই তো আমার হয়ে গেছে একটি স্বাস্থ্যকর উপায়ে ঢেঁড়সের এই রেসিপি। জাস্ট ওয়াও, গরম ভাতের সাথে সেই রকম লাগছে। আমার জামাই তো খাইয়া বলে, বাহ নূরজাহান, তোমার রান্না তো বেশ ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।